ইরে বাজানলি এবার দেখেন কেমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে বাবা মধুর নহর প্রবাহিত হবে। হায় হায় আল্লাহর ইতাআত করতে হবে, আমার মায়ার নবীর ইতাআত করতে হবে। বাজান রে দুঃখ লাগে, কষ্ট লাগে। গত কিছুদিন আগে দেখলাম একজন দাড়িওয়ালা বাজান পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক মসজিদে ঢুকলো, ঢুইকা আল্লাহ নামের সাথে আমার মায়ার নবীর নাম দেখা সরায়া দিল। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না? এরা নাকি মুসলমান। বাজান কত কষ্ট লাগে, নবীর উম্মত দাবি কইরা আল্লাহর নামের সাথে তার হাবিবরে সরায়া দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? বাজান আবার ভিডিও বানায়, মানুষদেরকে দেখায় তোমরা যদি আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম রাখবা না, কারণ সেটা বেমানান। নাউজুবিল্লাহ কল। ইরে বাজান রে আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু গো, দুনিয়ার মানুষ আপনার সম্মান কমাইতে চাইবে। ও বন্ধু গো, দুনিয়ার মানুষ আপনার সম্মান কমাইতে চাইবে। আমি তো ঘোষণা করে দিয়েছি ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, দুনিয়ার মানুষ আপনার সম্মান কমাইতে চাইবে, আমি ঘোষণা করে দিয়েছি। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান আমি বুলন্দ করে দিয়েছি, আপনার সম্মান আমি বাড়ায়া দিয়েছি। মারহাবা। বন্ধু গো, দুনিয়ার কোন মানুষ আপনার সম্মান কমাইতে পারবে না। বাজান রে আমার মায়ার নবীরে ভালোবাসেন, যেই নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করেছে। বাজান 63 বছরের জিন্দেগিতে আমার নবী কত ত্যাগ স্বীকার করেছে। ওই মক্কার জমিনে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান যখন নামাজের সিজদার মধ্যে যাইতো, আয় গায় কাফেররা মরা ওঠে, নারী বুড়ি আমার নবীর পেট মোবারকে চাপায়া দিত। প্রত্যেকে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তায়েফের ময়দানে গিয়েছে, আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, বাবা তায়েফবাসী আমার মায়ার নবীরে চিনে না। কিতাবের মধ্যে পেলাম বাজান একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একাধারে 7 বার আমার নবীকে বেহুশ করা হয়েছে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই মায়ার নবী, যেই নবীজি উম্মতের জন্য এত কষ্ট স্বীকার করলো, এত কষ্ট পাইলো, বাবা আজকে বাংলার জমিনে কিছু মানুষ আমার নবীর শালমাল গাইলে তাদের অন্তরে ব্যথা উঠে যায়, আমার নবীর শালমাল গাইলে তাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। এমন বাংলার জমিনে মুসলমান আছে না না? বাবা আমি রিয়াজ জালালি বলি, টুপি দেখলে বাবা পাগল হয়ে যায় না, আগায় জুব্বা দেখলে পাগল হয়ে যায় না, পাগড়ি দেখলে পাগল হয়ে যায় না, চেহারা সুন্দর দেখলে পাগল হওয়া যাবে না। বলবেন রিয়াজ জালালি হুজুর, তাহলে কি দেখলে পাগল হব? বাবা আপনি রাস্তার ভ্যান চালক হতে পারেন, আপনি সিএনজির ড্রাইভার হতে পারেন, আপনি দিনমজুর হতে পারেন। বাজান রে আপনার মতো দুনিয়াতে নিকৃষ্ট কোনো মানুষ আর নাই। আপনি সমাজের মধ্যে নিচু মানুষ, তবে একটা কথা মনে রাখবেন, আপনার অন্তরে যদি কামলিওয়ালা নবীর ভালোবাসা থাকে, আমার নবীর মুহাব্বত থাকে, আপনি ওই মানুষটারে ভালোবাসবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান ধন দৌলতের দিকে তাকানো যাবে না, চেহারার দিকে তাকানো যাবে না। বাজান রে আপনার বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা সেটা দেখা যাবে না। কার ভিতরে কামলিওয়ালা নবীর ভালোবাসা, কার ভিতরে আমার নবীর আজমত মুহাব্বত আছে, সেটা বড় দেখার বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন ওই কামলিওয়ালা নবী আপনার আমার জন্য কত পাগল, জানার দরকার আসেনি? বাবারে যেই নবী কত কষ্ট করেছে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছে বাজাল। ওই মক্কা থেকে মদিনা 450 মাইল বা 500 মাইল বাবা,
আমরা তো আজকে মক্কায় গেলে দেখি হাজিরা বাস দিয়া মক্কা থেকে মদিনায় যায়, হাজিরা প্রাইভেট কার দিয়া যায়, ট্রেন দিয়া যায়, বাবারে দামি দামি গাড়ি দিয়া যায়। কিন্তু একটা কথা শুনে যাল, ওই মানুষগুলা এখন এই জিনিসগুলা দেখে, আমার নবীর জামানায় এই জিনিসগুলা ছিল না। আয় খায় কত কষ্ট করে নবী পাড়ে দিয়েছে, এত লম্বা রাস্তা জানেনলি। ওই মক্কার জমিনে বাজান যেই বালিগুলা দেখা যায় বাংলার জমিনের মতো সাধারণ কোন বালি না, আয় খায় পাথর থেকে ছুটে আসা কণা, যেই কণাগুলা পায়ের তালুর মধ্যে লাগলে আপনার মনে হয় কাটা ঢুকে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? এত এত কষ্ট আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী সহ্য করেছে বাজান। ওই নবী শুধু চায় উম্মত, ও উম্মত, আমি তোমাদের কাছে শুধু চাই আমার আওলাদের ভালোবাসা। উপস্থিত মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে স্থান সৈয়দপুর মিয়াজিবাড়ি সংলগ্ন হযরত কালা মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আজকে সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক কুচুয়া চাঁদপুর জনাব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি সাহেব, আজকের যিনি প্রধান মেহমান পীর সাহেব এনায়েতপুর দরবার শরীফ কুচুয়া চাঁদপুর হযরত মাওলানা গোলাম গৌস আল কাদরি আশরাফি মুদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি প্রত্যেক জবান খুলাকুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন বিশেষ আকর্ষণ খতিব গাউসিয়া সুবহানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ চট্টগ্রাম হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আশিকি সাহেব মুদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি প্রত্যেক জবান খুলাকুন আমিন। আরো রয়েছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফা কামাল সাহেব, পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ জালাল আবেদিন সাহেব। আরো সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অনেকেই মেহমান বিন্দু, অতিথিবৃন্দু, আমার সামনে উপবিষ্ট মুরব্বিন এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার আবেদা সলেহা তহেরা মা ও বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, দিন যত যায় মানুষের হায়াত তত কমে না বাড়ে। কথা কন না, কমে না বাড়ে, কমে যাচ্ছে। তো আমি চাই আপনারা যারা আজকের এই মেহফিলে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, বাবা জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। কোনো একটা মুহূর্ত, কোনো একটা সময় যদি আমার আল্লাহর কাছে ভালো লেগে যায়, দেখবেন কাল হাসরের ময়দানে বেড়া পার হয়ে যাবে। সুবহান, কল্পনাও করতে পারবেন না। আজকের এইখানে এই সময়টা দিচ্ছেন ঠান্ডার মধ্যে আমার আল্লাহর জন্য, রাসূলের জন্য ব্যয় করছেন। কথা কয় না, নাকি দুনিয়ার কাউকে খুশি করার জন্য? কাউকে খুশি না, কাউকে দেখানোর জন্য না, কাকে খুশি করব? আল্লাহকে। তো আমিও চাই আপনারা যারা আছেন, বসে আছেন, আল্লাহ সবাইকে সম্পূর্ণ আলোচনা শেষ করে মিলাদ কিয়াম করে এই মেহফিল থেকে তাবারক নিয়ে আল্লাহ বাড়ি যাওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং আপনারা যারা এখনো বাহিরে, আমার অনুরোধ থাকবে বাবা, আমি আপনাদের এই সহদেবপুরের জীবনের প্রথম এসেছি, কখনো আসি নাই। কথা কন ঠিক কিনা? তবে কচু আসছি গত 2-3 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে মনে হয় গোয়ালনগরের ভিতর দিয়ে কোন জায়গাটার নাম ভুলে গেছি, বিশাল প্রোগ্রাম হয়, ওইখানে গেছিলাম। তবে কচুয়াই এই গ্রামে আমি আমার জীবনে প্রথম এসেছি। তো আমি অন্তত পক্ষে আজকের মাহফিলটা ধরে নিলাম আপনাদের সাথে পরিচয় হব। কথা কন ঠিক কিনা? কারণ জীবনে তো অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করা হয়, আপনাদের সাথে আমার প্রথম দেখা। বাবা এইখানে আমাকে দাওয়াত করা হয়েছে, আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আমি চলে এসেছি। বাজান, আপনাদের সাথে কি আমার কোনো রক্তীয় কোনো সম্পর্ক আছে? জায়গা সম্পন্ন দিয়ে কোনো লেনদেন নাই। তবে বাবা ইমানই একটা সম্পর্ক আছে, ঠিক কিনা? সেটা ডাকতে দেরি, আমরা আসতে দেরি করি না। ইমানই ভাই যেখানে। আচ্ছা আমি আপনাকে বললাম, কোন মানুষ যদি আমার নবীকে তালাক দিয়ে দেয়, হোক সে আপনার ভাই, হোক সে বাবা, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে? কথা কয় না। তার মানে বোঝা যায় রক্তীয় সম্পর্কের চাইতে ইমানি সম্পর্ক সব চাইতে বেশি দামি। কারণ সেই জিনিসটা আমার নবীর সাথে কানেকশন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি চাই অন্তত পক্ষে আজকে ইমানি জোর নিয়ে এই জান্নাতের বাগানে আল্লাহ যাতে প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করে, প্রত্যেকে জবান খুলে বলেন আমিন।
একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার কচুয়ার মানুষ, ও আমার সদেবপুরের মানুষ, বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকের এই দুনিয়ার জমিনে কতদিন বাঁচবেন বাবা? এমনও মানুষ আছে যেই মানুষের দাড়িগুলো বাজান পেকে গেছে, ওই মানুষটা এখন মরণের দিন গুনতেছে। কখন বাবা কবরে চলে যাবে, কোন দিন আজরাইল চলে আসবে। আমি আপনি আজকে দুনিয়ার বাহাদুরি দেখাই, দুনিয়ার দ্বন্দ্বলতের বড়াই দেখাই। বাজান রে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাহফিল কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। গত বছরও এই মাহফিলটা হয়েছে বাজান, অনেক মানুষ এই মাহফিলে সমবেত হয়েছে, এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছে। কিন্তু বাজান, এবছর এমনও অনেক মানুষ আছে কবরে শুয়ে গেছে। ঠিক না বেঠিক? বাজান, যদি বলা হয় ওই সহদপুরের ওই পাড়ার ওই মানুষটার জন্য 1 কোটি টাকা দেব, ওই মানুষটাকে আমাকে ফিরিয়ে দেন, আনা সম্ভব? বাবা, কোনোদিনই সম্ভব না। আমি আপনাদেরকে বলবো বাবা, মরণের কথা স্মরণ করি, কবরের কথা স্মরণ করি, এই জান্নাতের বাগানে চলে আসেন। বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি আপনাকে কবুল করে নেয়, আমাকে যদি কবুল করে নেয়, বাবা দুনিয়ার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। এই জান্নাতের বাগান থেকে কোন মানুষ যদি আমার মায়ার নবীকে খুশি করতে পারে, কোন মানুষ যদি আল্লাহকে খুশি করতে পারে, বাবা জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। যেই জায়গায় যাবেন রহমত আর রহমত। আমি চাই বাজান, আজকের এই জান্নাতের বাগান আপনার থেকে যেন মিস না হয়। বাবা দুনিয়ার কত সময় কত কাজে কাটাইলেন, বাবা মরণ যে কি জিনিস। কত মানুষ যুবক অবস্থায় মারা যায়, কত মানুষ ইয়াং অবস্থায় মারা যায়, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক না? ইরে বাজানলি, আপনি আমি কখন দুনিয়া থেকে চলে যাব বাবা কেউ জানি না, কেউ বলতে পারি না। আমার আল্লাহর কথা স্মরণ করি, মায়ার নবীর কথা স্মরণ করি, জান্নাতের বাগানে বসে যান। হয়তো বাবা আজকের এই মাহফিলটা যদি আপনার জন্য বরকতময় হয়, যদি মায়ার নবী আপনাকে কবুল করে নেয়, একটা সেকেন্ড একটা মুহূর্ত যদি কবুল করে নেয়, বাবা আপনার জীবনের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? আমি আর ডাইনে ভাবে যাবো না বাবা, মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি জানতে চাই, ও আমার সদরপুরের মানুষ, ও আমার কচুয়ার মানুষ, আপনারা বলেন তো বাবা, কোন ব্যক্তি যদি টানা 90 বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে কালো দাগ ফালায়া দেয়, বাবারে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আল্লাহকে মাইনা, আখিরাতকে মাইনা, আমার নবীকে বাদ দিয়া দিল, নামাজ কবুল? জোরে কন বাবা। আজকে যতটুকু আলোচনা করবো একটু তাওয়াজ্জু দিবেন, মনোযোগ চাই, মনোযোগ। আপনারা বলছেন কবুল হবে না, আল্লাহকে মেনেছে, আখিরাতকে মেনেছে, বাবারে হায় হায় শুধু আমার নবীকে মানে নাই। আপনারা বলেছেন নামাজ কবুল হবে না। আমি জানতে চাই বাজান, ওই ব্যক্তিটা কি ঈমানদার? জোরে কন। শুধু আল্লাহকে মানছে, আখিরাতকে মানছে, শুধু নবীকে মানে নাই। এমনি নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, কবুল হবে? বাবারে কবুল হবে না। দেখেন বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি রিয়াজ জালালি কইলাম, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, এই নবী এত কষ্ট করেছে আপনারা আমার জন্য। বাবারে 63 বছরের জিন্দেগি আমার নবী আপনাকে আমাকে ভুলে নাই, আমার নবী এই উম্মতদেরকে ভুলে নাই। এই মেরাজের রজনীতে
এই রজব মাসে আমার আল্লাহ তার হাবিবকে মেরাজে নিয়েছে। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, বন্ধু গো, আজকে আপনি আমার মেহমান হয়ে গেছেন, মারহাবা কর। ও বন্ধু, বন্ধু গো, আজকে আপনি যা চাইবেন তা পাওয়া যাবেন। বাবা তাফসীরের রুহুল বায়ান সাক্ষী, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমার মায়ার নবীকে 100 বার নয়, 200 বার নয়, বাবা 750 বার আমার আল্লাহ কয় বন্ধু আজকে যা চাইবেন তাই পাওয়া যাইবে। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনি শুধু বলেন আপনি কি চান। আমার আল্লাহ কয় বন্ধু যা চাইবেন তাই দিয়া দেব। আমার নবী কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি যতবার জিগাইবেন ততবার আমি বলবো আমার পুরান কথা, একমাত্র আপনার আমার কথা। আমার নবী মেরাজে গেছে, আমার নবী বলে নাই আল্লাহ গো, ও গো আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আমার আওলাদের জান্নাতটা কোথায়? আল্লাহ গো, আমার ফাতেমার জান্নাতটা কোথায়? আল্লাহ গো, আমার হাসান হুসাইনের জান্নাতটা কোথায়? বাবা নবী এই কথা বলে নাই। আমার নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো, আমার হাবিব হায় হায় কামলিওয়ালা নবী কয় আল্লাহ গো, আপনি যতবার বলবেন ততবার আমি বলবো আমার গুনাহগার উম্মত জান্নাতি হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আগায় ওই নবী কত কষ্ট করেছেন বাবা, ইসলাম প্রচার করেছেন কত কষ্টে। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবা। আগায় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এনেছেন। বাবারে আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আবু জাহেল কয় বাতিজা, আল্লাহু আকবার, ও বাতিজা, বাতিজা, জীবনে অনেকবার তোমারে প্রশ্ন করছি বাতিজা, ও বাতিজা, আজকে তোমার সাথে আমি একটা কথা বলবো। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, কি কথা বলবেন বলেন, আপনি যা বলবেন আমি শুনবো। ও চাচা যান, আমি শুধু চাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা, আমি তোমাকে অনেকবার প্রশ্ন করেছি বাতিজা, আমি তোমাকে অনেকবার প্রশ্ন করেছি, তুমি অনেকবার উত্তর দিয়েছো। ও বাতিজা, শেষবার আগামী কালকে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাদশা হাবিব বিন মালিক থাকবে, ইয়ামানের বাদশা। ও বাতিজা শোনো শোনো, আমি চাই তুমিও সেখানে উপস্থিত থাকো। কয় বাতিজা রে, ও বাতিজা শোনো শোনো, আগামীকাল আমি উপস্থিত থাকবো, ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক উপস্থিত থাকবে। আবু জাহেল কয় বাতিজা রে, ও বাতিজা শোনো শোনো, তুমি ওই জায়গায় যাইবা, তোমার সাথে বহস হবে। আমি বলে দিলাম বাতিজা, তুমি যদি বহসে উত্তীর্ণ হও, তুমি যদি জিততে পারো, তোমাকে যদি প্রশ্ন করা হয়, তুমি যদি উত্তর দিতে পারো, আমি কথা দিলাম, হায় হায় বাতিজা, আমি তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, আপনি যতবার বলবেন আপনার সাথে আমি বসতে রাজি। সুবহানাল্লাহ। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, আপনি যতবার বলবেন আপনার সাথে বসতে রাজি, আপনার সাথে আমি বাহাস করতে রাজি। চাচা যান, আপনি শুধু এইটুকু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান, আপনি শুধু এই কথা বলবেন, বাকিটা আমার দায়িত্ব।
নবী কত চেষ্টা করছে, তাকদির খারাপ হলে কি হয়? বাজান, বাংলার জমিনে এমন মানুষ আছে যেই মানুষগুলা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু বাবারে কথাগুলা আবু জাহেলের মতো। আছে না নাই? নবীর শানে কথায় কথায় কটূক্তি করে, আছে না নাই? বাজান, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মানের মধ্যে আঘাত আনে। যেই কামলিওয়ালা নবীর সম্মান আকাশ চুম্বি আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, ওই কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাবারে আবু জাহেল রে কয়, ও চাচা যান, আপনার সাথে আগামী কাল বহসে বসবো, আপনি যা বলবেন তাই হবে। চাচা যান, চাচা যান, চাচা যান, আমি চাই শুধু আপনি আমার সাথে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু জাহেল কয়, বাতিজা, ও বাতিজা, বাতিজা রে, যাও যাও, আমি কথা দিলাম কালকে যদি তুমি বাহাসে জিতে যাও, ও বাতিজা, আমি কথা দিলাম তোমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান রে, দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারকে চলে গেলেন। আবু জাহেল বহুতবার আমার নবীরে হারাইতে চাইছে, বাবা পারে না। এবার বারা কইরা আনছে ইয়ামান থেকে বাদশা, মারহাবা কইতে না। আপনার এলাকাও দেখা যাইব কিছু মানুষ না পারলে অন্য জায়গাতে মানুষ লয়ে আইয়ে, আছে না নাই? বাবারে, আবু জাহেল বুঝতে পারে না তিনি তো আল্লাহ পাকের হাবিব, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হুজরা মুবারকে গেলেন, আমার নবীজি প্রবেশ করলেন। ইরে বাজান রে, আবু জাহেল চিন্তা করেছে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান দুইটা চেয়ার রাখবে, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার হলো রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশাহ হাবিব বিন মালিককে বসাবে, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে, আমার নবীকে নিচে বসাইবে। নাউজুবিল্লাহ। দেখেন মন মাইন্ড কত নিচু, আমার নবীর সম্মানকে কত খাটো করতে চায়, কথা কয় না। আমি আপনাদেরকে বলবো, জীবনে যতদিন বাঁচেন, যতদিন থাকেন, মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কারা কারা নবীকে ভালোবাসবেন দুই হাত তুলে দেখাই দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তো আমার সাথে পড়েন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, মারহাবা কল, নবীজির ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। মারহাবা কল, হাবিবাগের মোহরানা দুরুদ। মারহাবা কইতে আল্লাহ কয়, আদম হাওয়ার কাছে যাইবা, মোহরানা আদায় করো। সুবহানাল্লাহ। কিন্তু বাবা এখন বাংলাদেশের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে, কাবিন নামা 10 লাখ 20 লাখ 50 লাখ করে। আমার কথা কয় না, দিন শেষে দেখা যায় মাইয়া একটা টেয়াও পায় না, আছে না নাই? লোক দেখানো কিছু, কাবিন কইরা কি লাভ? আমি পরামর্শ দেব, আপনি কাবিন করবেন, আপনার ওয়াইফের সাথে উমরা যাবেন। কথা কয় না, একটা লিমিটের ভিতরে থাকবে, কথা কোন ঠিক কিনা, যাতে আপনি এক চাঁদে দিয়ে দিতে পারেন। বাবা দাবি দাবা রাখে কি লাভ? আল্লাহ কয়, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহু আকবার। তোমরা নারীদের মোহরানা আদায় করে দাও। কিন্তু বাবা এখন যায়া খুবই দুঃখ লাগে, বাংলাদেশের জমিনে অহরহ হচ্ছে, কাবিন নামা বেশি করে, দিন শেষে দেখা যায় ওই মেয়েটা একটা টাকাও পায় না। এটা কিন্তু আপনি
কঠিন জবাবদিহিতা করতে হবে যদি কোনো নারী যদি তার প্রাপ্য হক যদি না পায়। কথা কোন ঠিক কিনা? আপনারা এখন স্বর্ণের দাম বাড়তেছে, রূপার হিসেবে দাম করে দিবেন, কথা কয় না? তাইলে তো দেখবেন একটা ওমরার খরচ হয়ে যায়, ঠিক কিনা? এটারও সুন্দর জিনিস, যুবকদের জন্য আরো ভালো জিনিস, তারা অল্প সময়ের ভিতরে এই টাকা জোগাড় করে বিবাহ করতে পারবে। কথা কোন ঠিক কিনা? মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা, বিভাগের মহারানা দুরূদ, বিভাগের মহারানা দুরূদ হাদিসে প্রমাণ, আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। মারহাবা কোন একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আবু জাহেল আমার নবীর সাথে বাহাস করবে জাবালে আবি কুবাইস পাহাড়ে। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী, বাবারে আমার নবী পরের দিন বের হবে। আজকে আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আমার নবী ফারুক আজমকে ডাক দেয় না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, ফারুক আজমকে ডাক দেয় না, আজকে মৌলা আলীকে ডাক দেয় না, উসমান জুন্নুরাইনকে ডাক দেয় না। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী বাবা হেঁটে হেঁটে রওনা হয়ে গেল। আজকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যাবে, যেই পাহাড়ের মধ্যে ইয়ামানের বাদশাহ হাবিব বিন মালিক থাকবে, এবার আমার আপনার আবু জাহেল থাকবে। আমার মায়ার নবী রওনা হয়ে গেল, হাঁটতেছে হঠাৎ করে বাজার আমার নবী লক্ষ্য করলো সিদ্দিক আকবর আমার নবীর পিছনে পিছনে। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আজকে যে আমি সিদ্দিক আকবরকে ডাক দিলাম, ও নবী গো, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি সিদ্দিক আকবর কেনলেন না। সিদ্দিক আকবর কয় নবী গো, ও নবীজি, আমি সিদ্দিক আকবরের কথা কি মনে পড়ে না? আমার নবী কয় সিদ্দিক আকবর তুমি কেমনে জানো আমি কই যাই? সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি কই যান আমি সিদ্দিক আকবর জানি দেইকে আপনার পিছন লইছি। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানি আজকে আপনি কোন জায়গায় যাবেন। নবীজি, ও মায়ার নবীজি, আজকে আপনার কাছে একটা আরজি রাখবো গো নবীজি। ও নবীজি, যদি আপনি কবুল করেন। আমার নবী কয় সিদ্দিক আকবর রে কি আরজি? সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনার সব সময় আমি সিদ্দিক আকবর পিছন পিছন হেঁটেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন কোন দিন নাই নবীজি আমি আপনার পিছন পিছন হাঁটি নাই। নবী গো, আজকে আপনার সামনাসামনি হাঁটতে চাই। আমার নবী কয় সিদ্দিক আকবর রে, ও সিদ্দিক আকবর, তুমি কেন আমার সামনাসামনি হাঁটবা? সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আপনি কোন জায়গায় যান আমি জানি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় নবী গো, কোন জায়গায় যাবেন সেই জায়গায় আমি জানি। নবীজি আমার, ও মায়ার নবী গো, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি জানি আপনি জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যাবেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় নবী গো,
ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে বুঝি আমি সিদ্দিক আকবরকে ডাক দিলেন না গো নবীজি। ওই পাহাড়ের মধ্যে কত কাফের থাকবে, কত বেঈমান থাকবে গো নবীজি। নবীজি আমার, ও নবী গো, আমার কথা কি মনে পড়লো না? সিদ্দিক আকবর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার সামনে এই জন্য হাঁটতে চাই। কয় কেন রে সিদ্দিক আকবর? কয় নবীজি আমার, যদি কাফেররা আপনি নবীর উপর আক্রমণ করে, যদি কাফেররা আপনি নবীর উপর আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সিদ্দিক আকবর, আমি আমার বুকের তাজা রক্ত বিলায়া দিব। প্রত্যেকে জবান করে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনার জন্য আমি সিদ্দিক আকবর সদা সর্বদা রেডি। মারহাবা কইতেন না? নবী, আপনাকে কেউ আক্রমণ করলে আগে সর্বপ্রথম আমি সিদ্দিক আকবর বুকের, আমার বুকটা ঝাঁঝরা করে যাইতে হবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর এমনি এমনি হয় নাই, নবী মেরাজ থেকে এসেছে। আমার নবীর ঘটনা সিদ্দিক আকবর শুনছে, শুধু শুধু জিজ্ঞেস করেছে, এটা কি কামলিওয়ালা নবীর জবান দিয়ে বের হয়েছে? হ্যাঁ, আমার নবী সত্যি বলেছে। ঘরের মধ্যে বরকত আসবে কোত্থেকে, রহমত আসবে কোত্থেকে যদি আপনি কোরআন না তেলাওয়াত করেন, ঠিক না? বাজানলে একটু গভীর মনোযোগ। কোরআন তেলাওয়াত করলে আপনার ঘরের মধ্যে অগণিত অগণিত রহমত বর্ষণ হবে। বাজান, আপনার রিজিকের অভাব হবে না, আপনার ধন দৌলতের অভাব হবে না, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আপনার গরিবী হালত দূর হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আপনার আমল ভারী হয়ে যাবে। আজকে বিজ্ঞানী বলেন, সায়েন্সবিদ বলেন, যত মানুষ বলেন না কেন, সমস্ত মানুষ এখন কোরআন রিচার্জ করছে। কোরআন রিচার্জ করে বাজান নতুন নতুন তত্ত্ব বের করছে। একমাত্র মুসলিম উম্মার জন্য, গোটা মানব জাতির জন্য নতুন নতুন জিনিস বের করছে। কথা বলেন ঠিক না বেঠি? যে জিনিসগুলা আমার নবী 1500 বছর আগে বলে গেছে। আল্লাহু আকবার। অথচ এখন আমরা মানুষ কোরআন এবং হাদিস থেকে দূরে সরার কারণে প্রত্যেকটা মানুষই পথভ্রষ্ট হচ্ছে, ঠিক কিনা? আপনার আমার সাথে মতের সাথে মিলে না, অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার কথার সাথে আমার কথা মিলে না, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। একমাত্র বাবা কোরআনের ভুল অপব্যাখ্যা করার কারণে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করি দৈনিক, যদি কোন মানুষ বলে, রিয়াজ জালালি হুজুর, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, বাজার আপনি কোরআনের দিকে তাকায়া থাকেন। এই তাকায়া থাকানোর মধ্যে আপনার আমলনামা ভারী হতে থাকবে। যদি কোন মানুষ কোরআন তেলাওয়াত করে বাজান, আপনি যদি দূর থেকে কোরআনের আওয়াজ কানে শোনেন, যতক্ষণ কান দ্বারা শুনবেন, এই শোনার মধ্যে আপনার আমলনামা ভারী হয়ে যাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তার মানে কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ? জোরে কোন না। একটু আমার সাথে মুহাব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতিল্লাহ ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي
ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ফি শান হাবিবিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته محمد وعلى آله محمد اللهم صل محبته محمد وعلى آل سيدنا হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মার হাবা কইতেন না বাজান, যারা নবীকে ভালোবাসেন আমার সাথে একটু গাইবেন। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। আল্লাহু আকবার বলেন। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেছে জান্নাতে, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান দুরূদ শরীফ পড়লে খুশি কে? আওয়াজ মানি না, আরো জোরে কোন খুশি কে? আজকে যারা উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই। কেন জানেননি? এইখানে বসাও আমার আল্লাহর নেক নজর, আমার নবীর দয়া। কথা কন ঠিক কিনা? আল্লাহ দয়া না করলে, নবী না ভালোবাসলে জান্নাতি মজলিসে বসার সুযোগ হবে কুটিবার চাইলেও হবে না। নিঃসন্দেহে মনে রাখতে হবে আজকের প্রত্যেকটা মানুষ যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে শয়তানের সাথে যুদ্ধ করে এসেছেন। এই ঠান্ডাকে উপেক্ষা করলেন, দুনিয়ার ঠান্ডারে ভয় পাইলেন না, ঘুমরে আরামের ঘুম হারাম করে দিলেন। কার মহাব্বতে?
আল্লাহ তার রাসূলের মহব্বতে। আমি বেশিক্ষণ আলোচনা করব না বাবা, আজকে সারা দিন গেছে জার্নি, শরীরও ভালো না, পরীক্ষা দিয়ে আসছি। তবে আপনাদের মহাব্বত চাই, যদি ভালোবাসা দেন, বসেন, থাকেন, কিছুক্ষণ আলোচনা করব যাতে মদিনাওয়ালার নেগা কারাম হয়। যদি আপনারা থাকেন, বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। হাজার মানুষের প্রয়োজন হয় না মাহফিল কবুল হওয়ার জন্য, আল্লাহ চাইলে একজনকে দিয়ে মাহফিল কবুল করতে পারে, যদি তার নিয়ত থাকে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি। কথা কোন ঠিক কিনা? জানতে চাই দুরূদ শরীফ পড়লে খুশি কে? আর জোরে কোন? আল্লাহ খুশি। আল্লাহ আপনি দুরূদ শরীফ পড়লে খুশি। কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে নামাজের কথা এসেছে 82 জায়গায়, সুবহানাল্লাহ। রমজান মাসে যে রোজা রাখেন, রোজার কথা কোরআনে আছে না নাই? আরো জোরে কোন না? হজ যে করেন, হজ যে করতেছেন, এই হজের কথা কোরআনে আছে না নাই? যাকাতের কথা কোরআনে আছে না নাই? আমি এখন জানতে চাই গভীর মনোযোগ, কোন মানুষ শহীদপুরের যদি কোন মানুষ কয় আল্লাহ নামাজ পড়ে, তার ঈমান থাকবে না চলে যাবে? কথা কয় না? আওয়াজ দিয়ে ছুট হয়ে গেছে কি? আল্লাহ নামাজ পড়েও, আল্লাহ রোজা আছেও, কইলে ঈমান থাকবো? বিশ্বাস করলে ঈমান থাকবো? আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই নাই কিছু নাই। আল্লাহ গো আপনি কি করেন? আল্লাহ কয় 22 পারার 5 নম্বর পৃষ্ঠা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমরারও অর্ডার দিছি নামাজের জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য। তবে আমি আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই নাই কিছু নাই। আল্লাহ গো তাইলে আপনি কি করেন? আল্লাহ কয় সর্বক্ষণ সর্ব অবস্থা বন্ধু মোস্তফার উপর দুরূদ শরীফ আদায় করি। যেই মালিক তার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করে, তার মানে বোঝা যায় দুরূদ শরীফটা অত্যন্ত শক্ত ইবাদত, ঠিক কিনা? হাদিসে মোবারকার মধ্যে এসেছে, অসংখ্য দুরূদ শরীফের কিতাবের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি জুমার দিন, কোন দিন যেরকম না বাবা, কোন দিন জানলে আপনারা উপকৃত হবেন, এটা জানা দরকার। জুমার দিন যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পর 80 বার আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করে, সুবহানাল্লাহ। কতবার? 80 বার। বাবা দুরুদ ইব্রাহিম না, কথা বুঝিয়েন, ঝামেলা লাগাইয়েন না, পরে কইব রিয়াজ জালালি কইছে দুরুদ। আমি বলে দিতেছি দুরুদ ইব্রাহিম না, অনেকে কইবে দুরুদ ইব্রাহিম। এই যে দুরুদ ইব্রাহিম বলে কোন কিতাবে কোন লোক দেখাইতে পারবে না দুরুদ ইব্রাহিম বলে কোন দুরুদ আছে। এটাও মানুষকে গুমরাহি করছে। তো যেই দুরুদ আমার নবীর উপর পড়বেন, আজকে একটা দুরুদ শরীফ শিখাই দেয়, পড়তে পারবেন ইনশাআল্লাহ? শুরুতেই আপনাদেরকে শিখাই দেয় আল্লাহুম্মা। শুরু করি দুরুদ শরীফের মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। পারলে জুমার দিন একটু পড়বেন। আমার নবী কয় কোন ব্যক্তি 80 বার পড়বে, তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাদেরকে এটা আমল করার তৌফিক দান করুক, আমাকেও করার তৌফিক দান করুক, কোন আমিন। একটু দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হবে? একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু আমার সাথে মুহাব্বতে গাইবেন। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাল ভরে আমি দেখব। বাবা নবীর দিদার চাই কি চায় না? কারা কারা নবীর দিদার চাই? দুই হাত তুলে দেখায় দেখি। বাজান একটু মুহাব্বতে আমার সাথে গাইবেন। এমনও হয়ে যেতে পারে এই সদুপুরের মানুষ যখন বাড়ির মধ্যে যাবে, বাবা বাড়ির মধ্যে যাইলে হয়তো বা নবীর নিয়া নাত গাইছেন, বাবার নবীর দিদার চাইছেন। এমনও হয়ে যেতে পারে আপনি বাড়ির মধ্যে যাবেন, কামলিওয়ালা নবীর দিদার পেয়ে যেতে পারেন। একটু মুহাব্বতে আমার সাথে গান। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাল ভরে
যারা নবীর দিদার চান একটু গুনগুনাবেন, না পারলে জ্ঞান জ্ঞান করবেন। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন আমি দেখব, মনের স্বাদ মিটায়া আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে। তোমার মধুর কালাম আমি শুনবো, শুনতে চাই কি চাই না? তোমার মধুর কালাম আমি শুনবো, তোমায় হৃদয় ভরে আমি দেখবো। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব।